সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল, তো সেই কারণে আমি গ্যালারিটা একটু ঘাঁটছিলাম বসে বসে। তো গ্যালারি ঘাঁটতে গিয়ে এই ভিডিওর ক্লিপসগুলো পেলাম, অনেকগুলোই ভিডিও ক্লিপস ছিল। তো মায়ের যখন শরীর খারাপ ছিল, ওই ঠিক পুজোর পরের পরে এরকম একটা কোনো সময় আমি ঘর গোছানোর সময় আমি এই লুডোটা পেয়েছিলাম। এটা আমার অনেক ছোট্টবেলার লুডো, মানে ওই একদম ছোটোবেলায় বলতে পারো। লুডোটা দুখণ্ড হয়ে গেছে, কিন্তু তবুও মা গুছিয়ে রেখেছিল, আর গুটি তো ছিলই। তো হঠাৎ করে আমার খেয়াল পড়লো, দেখি মাকে বলে যে মা লুডো খেলবে কিনা। তো মার কাছে আমি লুডোটা নিয়ে গেছিলাম। তো গিয়ে যাওয়ার পরে মাকে বললাম, মা লুডো খেলবে? মা দেখলাম বেশ রাজি হলো। আসলে মা তখন কথাবার্তাও খুব একটা বলতো না, ঘরের মধ্যে সারাক্ষণ চুপচাপ নয় বসে থাকতো, নয় শুয়ে থাকতো, এরকম। তো এবার মাকে বলাতে মা রাজি হয়েছে। আর মা না এগুলোও খেলতে খুব ভালোবাসতো ছোটোবেলায়। কাজবাজ হয়ে যাওয়ার পরে বিশেষ করে শীতকালে দুপুরবেলা ছাদে বসে লুডো খেলা, তারপরে বাগাডুলি, তারপরে গুলি, এই ধরনের খেলনাগুলো খুব খেলতাম। আমিও খুব খেলতাম, আর মারাও ছোটোবেলায় খুব খেলেছে এগুলো। তো মা এগুলো ভালোবাসতো। মানে ওই দিন করা বাবা সন্ধ্যেবেলা বাড়িতে এসে মা লুডো খেলছে দেখে বাবাই অবাক হয়ে গেছিলো, যে বাবা মা এরকম খেলছে, যে মানুষ খেলে না, মানে খেলে না, কথা বলছে না, বলছে না সেরকম। আর খেলা দেখলে বুঝতে পারবে আমার মা, মানে 2 কোটে খেলেছিলাম। মানে ধরো নীল আর সবুজটা আমার ছিল, আর লাল আর হলুদটা মায়ের ছিল। টোটাল 8টা গুটি হয়, মা আমাকে 6টা গুটিতে হারিয়ে দিয়েছে। প্রথম দিকে মায়ের ছক্কা পড়ছিলই না, আমারই ছক্কা পড়ছিল। তো তারপরে কিন্তু ওই প্রথম দিকে আমার পড়ে, লাস্টের দিকে আমার আর ঠিকঠাক গান পড়ে না। তো মানে এইভাবেই আর কি খেলা হয়েছে। তো মানে ভিডিওটা এখন ঘাঁটতে ঘাঁটতে পেলাম, আর তাই ভাবছি ভিডিওটা দেখে, হ্যাঁ এই ভিডিওগুলো করে রেখেছিলাম বলে আজকে, তবুও আজকে 1 মাস হয়ে গেল মা চলে গেছে। মানে পুরোপুরি 1 মাস আজকে হলো। আজকে 11:30টায় মানে ডাক্তার ডিক্লারেশন দিয়েছিল, ভেন্টিলেশনে তো ছিলই 10 তারিখ থেকে, আর 34 ঘন্টা ছিল 9 তারিখ রাত থেকে। তো আজকে ডাক্তার ডিক্লারেশন দিয়েছিল 11:30টায়, 11 তারিখে মা চলে গেছে। আজকে 1 মাস হয়ে গেছে। মানে এই স্মৃতিগুলোই এখন বসে বসে দেখছি। আর তোমরা মানে এখন লুডোর বোর্ডটা দেখলে বুঝতে পারবে আমার কতগুলো গুটি আর মার কতগুলো উঠে গেছে। তো তাই মানে ভাবছি, মানে তখনও না বুঝতে পারিনি মা যে এতটা তাড়াতাড়ি চলে যাবে। এখনও সেই ব্যাপারটা নিজে অ্যাকসেপ্ট করতে পারছি না, যে মা চলে যাবে। সবসময় চেষ্টা করেছিলাম যাতে মা কিসে ভালো থাকে, কিসে মার ভালো লাগে, এটাই। তো যাই হোক, আর কি করা যাবে, সেটা তো আর পারলাম না। আর এই যে আমি লাস্টে যখন গুটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম, হেরে গেছিলাম, আর কি করব, মুখ ভেজকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো লাস্টে মাও তোমাদেরকে টাটা দিয়েছে।